আসসালামু আলাইকুম। আজ 10ই সেপ্টেম্বর 2022 বিমান বাহিনীর সদর দপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। 70 নম্বরের জন্য এ পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি দেখে নেওয়া যাক। প্রথমে বাংলা অংশের সমাধান দেখব। প্রথম প্রশ্নটি ছিল বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, যথা অ, আ, ই, উ, এ, ও, এ। যদি প্রশ্নে বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কতটি বলতো, তাহলে উত্তর হতো 37টি। অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা মৌলিক ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি, আর মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে? ধ্বনি তৈরি হয় বাকযন্ত্র এর সাহায্যে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। ব্যাকরণে বচন অর্থ কি? ব্যাকরণে বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন? একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকা প্রয়োজন, যথা আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এবারে চলতি রূপ লিখতে বলা হচ্ছে মৎস্য, মাছ, এই, এ, অদ্যাপি, আজও। সন্ধি বিচ্ছেদ করতে বলা হচ্ছে, প্রথম সন্ধি বিচ্ছেদটি হচ্ছে রূপালী, রূপা যোগ আলী, রূপালী। আন্না, আর যোগ না, আন্না। উন্নতি, উত যোগ নতি, উন্নতি। লিঙ্গ পরিবর্তন করতে বলা হচ্ছে অরণ্য, এর লিঙ্গ পরিবর্তন করলে হবে অরণ্যানী। শূদ্রাণী, শূদ্র। ধনী, এর লিঙ্গ পরিবর্তন করলে ধনী হবে। এবারে বিপরীত শব্দ ঊর্ধ্ব নিম্ন, অঘটন, ঘটন, পটু, অপটু বা আনাড়ি। বাগধারার অর্থ লিখতে বলা হচ্ছে গরজ বড় বালাই, এটি হচ্ছে প্রয়োজনে গুরুত্ব। সোনার পাথর বাটি, অলিক বস্তু, নারীর টান, গভীর ও আন্তরিক মমত্ববোধ। এবারে ইংরেজি অংশের সমাধান দেখব। প্রথমে ইংরেজিতে অনুবাদ করতে বলা হচ্ছে। প্রথমটি ছিল মানুষ মাত্রই ভুল করে, টু এরর ইজ হিউম্যান। পরেরটি হচ্ছে বাগানে অনেক ফুল আছে, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। মেয়েটি ফুলের মতো সুন্দর, দ্য গার্ল ইজ অ্যাজ এ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার। ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে করিম ইজ অ্যাডিক্টেড ড্যাশ গেমলিং। শূন্যস্থানে বসবে টু। আই ব্যাগ মার্সি ড্যাশ দ্য প্রিন্সিপাল। শূন্যস্থানে বসবে টু, অর্থাৎ আই ব্যাগ মার্সি টু দ্য প্রিন্সিপাল। নাপা ইজ কিউর ড্যাশ হেডেক, এখানে হবে ফর হেডেক। হি ডায়েড ড্যাশ ওভার ইটিং, এখানে হবে ফ্রম ওভার ইটিং। দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং, এখানে হবে অ্যাট ড্রয়িং। এবারে ইংরেজি শব্দগুলোর পাস্ট পার্টিসিপল লিখতে বলা হচ্ছে ফ্রে, এটি হবে ফ্রেড। কাট, কাটের পাস্ট পার্টিসিপল হবে কাট। স্যান্ড, এটি হবে স্যান্ট। টিচ, এটি হবে টট। ব্যান, এটি হবে ব্যান্ড। এবারে বাংলা শব্দগুলোর ইংরেজি লিখতে বলা হচ্ছে গবেষণা, এটি ইংরেজি হচ্ছে রিসার্চ। সচিবালয়, সেক্রেটারিয়েট। সত্যায়ন, অ্যাটেস্টেশন। সততা, অনেস্টি। ব্যবহার, বিহেভিয়ার। এবারে গণিত অংশের সমাধান দেখব। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? উত্তর হচ্ছে 2650 টাকা। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান কত? উত্তর হবে 5। এবারে উত্তর লিখতে বলা হচ্ছে 1 মিটারে কত ইঞ্চি? 1 মিটারে হচ্ছে 39.37 ইঞ্চি। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। 1 শতকে
কত বর্গফুট? 1 শতকে হবে 435.6 বর্গফুট। 75-এর রোমান সংখ্যা লিখতে বলা হচ্ছে, এটি হবে LXXV। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। এবারে সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব। আমার দেখা নয়াচিন গ্রন্থের লেখক কে? এই গ্রন্থটি লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবর নাটকের রচয়িতা কে? কবর নাটকের রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর কত নং সেক্টরের অধীনে ছিল? এটি ছিল 10 নং সেক্টরের অধীনে। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? পদ্মা সেতুর স্প্যান সংখ্যা হচ্ছে 41টি। পদ্মা সেতুর পিলারের সংখ্যা হচ্ছে 42টি। ফুটবল বিশ্বকাপ 2022 কোন দেশে অনুষ্ঠিত হবে? কাতারে অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। বাংলাবান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায় অবস্থিত। মুজিবনগর সরকারের শপথ বাক্য কে পাঠ করিয়েছিলেন? ইউসুফ আলী। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। এবারে ইভিএমের পূর্ণরূপ লিখতে বলা হচ্ছে। ইভিএমের পূর্ণরূপ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন। বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি? বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।